হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটু আমার গাছের দিকে চলে এসেছি। এখানটা একটুখানি দেখছিলাম, গাছটা একটু কেমন ভিজে ভিজে রয়েছে, দেখতে ভালো লাগছে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে করব গিলেমেটের কষা রেসিপি। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো, আলু কটা কেটে রেখেছি, মশলার জন্য নিয়েছি আদা, রসুন, কটা তেজপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা কুচো। গুঁড়ো মশলায় আমি রেখেছি ফোড়নের জন্য গরম মশলা রেখেছি বাটা, গুঁড়ো মশলায় রেখেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি। এদিকে কড়াই, এই মাংসটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। কড়াইতে গরম জল করে আরও ভালো করে ধুয়ে নিলাম। কড়াইটা গরম বসিয়ে আমি ওতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আলুগুলো একে একে আমি ছেড়ে দিলাম। তো আজকের রান্নাটা তোমাদের দাদা ভাই এটা করবে, আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভাজতে ভাজতে ওর মধ্যে একটু নুন হলুদ ছড়িয়ে দিলাম, যাতে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আলুটা ভাজা হোক, তার মধ্যে একটু মশলা করে নিই। জিরে আদা আর রসুন দিয়ে একটা মিক্সিতে মশলা করে নিয়েছি। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো ফোড়নের মধ্যে আমি একটু চিনি দিলাম। তেলের মধ্যে একটু চিনি দিলে মাংসের কালারটা, তরকারি কালারটা খুব সুন্দর আসে। তো দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা কটা চালা করে রেখেছিলাম, সেইগুলোকেও দিয়ে দিলাম। তো ওই মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ওখানে ভাজা ভাজা হচ্ছে বন্ধুরা, এখানে আমি মশলাটা, ওর মধ্যে গোটা গরম মশলাও দিয়েছিলাম, মশলাটা পেস্ট করে এনেছি, আর গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। সেখানে পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সেখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা একটু গলে গেছে। তা আমি গরম জলে করে ফের জল ঝরাতে দিয়েছিলাম, ওইটাই আবার ভাজা পেঁয়াজের মধ্যে তুলে দিচ্ছি। তো অনেক সময় বন্ধুরা মাংস খেতে খেতে মনটা কেমন হয়ে যায়, তো একটু গিলেমেটে কষা রেসিপি রাতে রুটির সাথে যদি খাওয়া হয়, তো একদম আরও একটা রুটি এক্সট্রা লাগবে। আমার তো তাই মনে হয় আর কি। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে মাংসটা, ওরই মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে মাংসটা একটু ভাজা ভাজা ভালোভাবে হবে। মাংসটা থেকে জল ছেড়েছে বন্ধুরা। এই রান্নাটায়, পুরো রান্নাটাই আমি কিন্তু জল দেবো না, তোমরা দেখতে থাকো। নিয়ে নিয়েছি মিক্সিতে, মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা মাংসটার মধ্যে দেওয়া হয়ে গেছে। তা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, যেগুলো জল দিয়ে গুলে রেখেছিলাম, সেইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এতেই দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক পরিমাণ জল উঠে গেছে। তো এই মাংস রান্নাতে আমি কিন্তু জল ব্যবহার করিনি। তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খুব সহজে নিচেটা একটু ধরে যায়, তাই একটু নেড়ে নেড়ে করতে হয়। একদম গ্যাসের ফ্লেমটা নর্মালে রেখে আস্তে আস্তে, এবার আলুগুলো আমি আস্তে দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিই। আঁচটা একদম হালকা করে রেখেছি বন্ধুরা, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখুন বন্ধুরা, আমি তো একা হাতে ভিডিও করছিলাম, তাই না একটু কড়াটা আমার নাড়তে অসুবিধা হলো। দেখো বন্ধুরা আমার মশলাটা পুরোপুরিভাবে কষা হয়ে গেছে, মাংসটাও হাফ সিদ্ধ হয়ে এসছে। তা আবারও আমি গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কি জোরে বৃষ্টি এসেছে। আমারও চন্দনাকে তোমাদের দাদা ভাই নিচে নামিয়ে দিয়েছে,
বৃষ্টিতে ভেজার জন্যে। ও মনের খুশিতে বৃষ্টিতে ভিজছে, যেরকম বাচ্চারা বৃষ্টিতে কতটা আনন্দ পায় ওই রকম ভিজছে। তো ওখানে আমার চন্দনা বৃষ্টিতে ভিজছে, তো আমার তো দাঁড়িয়ে থাকলে হবে না, আমি ততক্ষণ মাংসটা রান্না করে নিই, আরও একবার দেখে নিই। দেখো বন্ধুরা, আমার মাংসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, কষা কষা। এই রেসিপিটা মাংসটা ভাত বা রুটি দুটো দিয়েও কিন্তু অসাধারণ খেতে হবে। আমার বাড়িতে প্রত্যেকে খুব পছন্দ করে। তো বন্ধুরা, আমার মাংসটা রান্না হয়ে গেছে, এবার মাংসটা আমি নামিয়ে নেব। তোমাদের কাদের কাদের এই গিলে মেটে কষা রেসিপি পছন্দ হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমার বাড়িতে তো প্রত্যেকে খুব ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে খুবই পছন্দ করে রুটি দিয়ে খেতে। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো দেখো কত সুন্দর একটা দেখতে এসেছে। তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর রেসিপিগুলো যদি আমার পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকু বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি।